থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই প্রাণঘাতী সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে আজ সোমবার মালয়েশিয়ায় বৈঠকে বসেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা সহায়তা করবেন। থাইল্যান্ড সরকার বলেছে, আসিয়ান জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় তারা অংশ নিচ্ছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, যুক্তরাষ্ট্র এই বৈঠকের সহ আয়োজক, আর এতে চীনও অংশ নিচ্ছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা বলেছে, বিবাদমান দুই দেশের প্রতিনিধিদের অনুরোধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আলোচনায় সভাপতিত্ব করতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তি প্রচেষ্টায় সহায়তার জন্য তার দপ্তরের কর্মকর্তারা মালয়েশিয়ায় অবস্থান করছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন উভয় দেশের নেতারা সংঘাতের অবসান চান। এক বিবৃতিতে রুবিও বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ হোক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সীমান্তে 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চায়। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফুমথাম এ মন্তব্য করেন। পোস্টটি ট্রাম্পের স্কটল্যান্ড সফরের সময় করা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের প্রতিক্রিয়া। ট্রাম্প বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুমথামের সঙ্গে কথা বলছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। ট্রাম্প লিখেছেন, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে। ফুমথাম আরও বলেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করছেন কম্বোডিয়ার পক্ষকে জানাতে যে থাইল্যান্ড একটি দ্বিপক্ষীয় আলোচনা করতে চায়, যাতে যুদ্ধবিরতি কার্যকর এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। গত 13 বছরের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত 30 জনের বেশি নিহত হয়েছে এবং 1,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে কিছু জানায়নি। ওয়াশিংটনে অবস্থিত থাই ও কম্বোডিয়ার দূতাবাসও কোনো প্রতিক্রিয়া দেয়নি। গত মে মাসের শেষ দিকে এই কম্বোডিয়ার সেনার মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। সীমান্তে দুই দেশের সেনা মোতায়েন বাড়ানো হয় এবং এই সংঘাত থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে পতনের মুখে ঠেলে দেয়।